রাধে রাধে বন্ধুরা, রিমা রিক্তাকে হোটেলে রেখে আমি এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। আজ মায়াপুরে যেহেতু শেষ দিন, সকাল দিকটায় তো মায়াপুরের সাইট সিনগুলো ঘুরেই এসেছি, তাই বিকেল দিকটায় ভাবলাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনাসামনি যে মঠগুলো আছে সেইগুলো দেখে নিই। মন্দিরের ভেতর যেহেতু ফটো তোলা বা ভিডিও তোলা নিষেধ আছে, সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরেও ফটো তোলা নিষেধ থাকলেও আমি প্রভুজিদেরকে জিজ্ঞাসা করে ভিডিও করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু মায়াপুরে এখন ঝুলন চলছে আর আমি সেই সময় মন্দিরের দর্শনে এসেছি, ঠিক সেই সময় রাধাগোবিন্দকে শয়ন থেকে উঠিয়ে ঝুলনের জন্য প্রভুজিরা তৈরি করছিলেন, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগছে বা কী লাগছে, কিন্তু সত্যি বলছি সামনে থেকে যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এরপর আমি এসে যাই ইস্কন মন্দিরের ভেতরে। তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, দুপুরে যখন আমরা গীতা ভবনে প্রসাদ গ্রহণের জন্য গিয়েছিলাম, তখন ওখানকার প্রভুজিরা বলেছিলেন বিকেল 4:30-5টার সময় নতুন চন্দ্রদ্বয় মন্দিরের জন্য রওনা দেবেন। তাই আমিও নতুন চন্দ্রদ্বয় মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। তোমরাও আমার সাথে নতুন চন্দ্রদ্বয় মন্দিরটা দেখে নাও। কাজ এখনও অনেক বাকি আছে, তবে মন্দিরের কাজ যখন সম্পূর্ণ হবে তখন মন্দিরটা অপূর্ব সুন্দর দেখতে লাগবে। নতুন চন্দ্রদ্বয় মন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখলাম কিছু প্রভুজি ও মাতারা রাধা গোবিন্দের বিগ্রহ নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র গাইতে গাইতে নৃত্য করছে, আর আমরা সবাই দাঁড়িয়ে সেটা উপভোগ করছিলাম। এখন আমি এসে গেছি জগন্নাথ ভেজ বিরিয়ানি দোকানের সামনে, যেটা তোমরা অনেকেই রানা প্রভুর বিরিয়ানি নামেও চেনো। রানা প্রভুর সাথে কথা বলে যেটা বুঝলাম, তিনি অত্যন্ত সহজ সরল মনের মানুষ। এবার তোমাদেরকে বলি এই বিরিয়ানির সম্বন্ধে। রানা প্রভুর বিরিয়ানি দু রকমের পাওয়া যায়, একটা 50 টাকা যেটা হাফ প্লেট, আর একটা 100 টাকা যেটা ফুল প্লেট। তার সাথেও থাকে সোয়া চাপ যেটার দাম 70 টাকা। এছাড়াও পোলাও, আলুর দম এগুলো তোমরা পেয়ে যাবে। পোলাও আলুর দমগুলোও কিন্তু তুমি 50 টাকায়, আলুর দমও তুমি তার সাথে ফ্রি পাবে। এছাড়াও 50 টাকার আলুর দমও তোমরা নিয়ে নিতে পারো। এই সবগুলি কিন্তু রানা প্রভুর দোকানে পাওয়া যায়। আর আমি একটা ফুল প্লেট আর একটা হাফ প্লেট বিরিয়ানিও শুধু অর্ডার করেছিলাম। রানা প্রভুর দোকানের বিরিয়ানি এতটাই বিখ্যাত যে সন্ধ্যের পর প্রচুর লাইন পড়ে যায় এই বিরিয়ানি নেওয়ার জন্য। তাই আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগেই বিরিয়ানি নিতে চলে আসি। বিরিয়ানি তো নিয়ে নিয়েছি, এবার হোটেল ফেরার পালা। আজ তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ফেরার জন্য রওনা দিতে হবে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।